আপনাকে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রায় ৩০০ বছর পুরনো চকবাজারের শাহী ইফতার বাজারে এবং দেখতে পাচ্ছেন সেই ৩০০ বছর আগে নবাব শায়েস্তা খানের তৈরি শাহী মসজিদের সামনেই কিন্তু সাজানো হয়েছে এই হরেক রকমের পসরা এবং এখানে কিন্তু প্রতিবারের মতোই বিখ্যাত সব খাবারগুলো রয়েছে যা আমরা সবাই জানি। বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভরে লয়ে যায়, এছাড়া কাবাব, শিক কাবাব, সুতি কাবাব থেকে শুরু করে দই বড়া সব কিছু নিয়ে কিন্তু অলরেডি বসেছে এবং আমরা দেখেছি যে দুপুর 2টা থেকে কিন্তু মানুষ এখানে আসতে শুরু করেছে এবং ঠিক 3টা নাগাদ কিন্তু এখানে ভিড় জমে গিয়েছে এবং দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু বাহারি আইটেমগুলো নিয়ে এখানে বসানো হয়েছে চকবাজারে সেই বিখ্যাত শাহী ইফতার বাজার এবং আমরা ধারণা করছি যে 5টার দিকে কিন্তু এটা আরও বেশি জমে উঠবে এবং তখন কিন্তু আরও বেশি ভিড় থাকবে এই জায়গাটায়। তো শাহী ইফতার বাজার থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ স্যার আপনাকে। পেছনে যে শাহী মসজিদটি রয়েছে সেখান থেকে কিন্তু ইফতার বাজারের যাত্রা শুরু হয়েছিল এবং আজকে কিন্তু দুপুর 2টার পর থেকে আমরা এখানে পসরা সাজাতে দেখি বিক্রেতাদেরকে এবং এখানে কিন্তু ক্রেতারা আসতে শুরু করে বিকেল 3টার পর এবং তারপর কিন্তু হরেক রকম ইফতার আইটেম নিয়ে এখানে তারা বসেন এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে সুতি কাবাব, জালি কাবাব, বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভরা লইয়া যায়, তারপর কিন্তু বিভিন্ন রকম চপ, কিমা পরোটা, সেই সাথে কিন্তু স্বামী কাবাব, শিক কাবাব এগুলো রয়েছে। অর্থাৎ এই যে শাহী ইফতার বাজারের সবচেয়ে ঐতিহ্যবাহী খাবারগুলো তা কিন্তু সাজানো হয়েছে। আপনি জানেন হয়তো যে প্রায় ৩০০ বছর আগে শায়েস্তা খান কিন্তু এখানে এই শাহী মসজিদটি নির্মাণ করেন এবং সেই মসজিদের সামনে কিন্তু ১৭০২ সাল থেকে নবাব মুর্শিদ কুলি খার সময় থেকে কিন্তু এই ইফতার বাজারটি বসে আসছে এবং সেই থেকে কিন্তু আজ পর্যন্ত প্রতি বছরই পবিত্র রমজান মাস জুড়ে এই ইফতার বাজারটি বসে এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা সবাই কিন্তু আসলে নিয়মিত বিক্রেতা নয়, তাদের অনেকেই কিন্তু বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। এখানে কিন্তু তার শুধুমাত্র এই রমজান মাস জুড়েই ব্যবসা করছেন এবং এখানে যারা আসছেন ক্রেতারা তারাও কিন্তু শুধু এই অঞ্চলের ক্রেতা নয়, তারা কিন্তু পুরো ঢাকা থেকে শুরু করে কেউ ঢাকার বাইরে থেকেও আসছেন এই প্রথম দিনের ইফতার কেনার জন্য এবং দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হরেক রকম পসরা সাজানো হয়েছে এবং ক্রেতাদের ভিড় আপনি দেখবেন এই পুরো চকবাজারে কোথাও কিন্তু তিল ধারণের ঠাঁই নেই এবং এখানে কিন্তু সবাই দূর থেকে আসছেন মূলত প্রথম রোজার ইফতার কেনার জন্য এবং এই বাহারি আইটেমগুলো কিন্তু যেমন সুস্বাদু তেমনই জনপ্রিয় এবং এখানকার কিন্তু খাবারগুলো প্রায় মুখে মুখে প্রচলিত। তবে একটি বড় বিষয় হচ্ছে এখানকার খাবারের মান নিয়ে কিন্তু বেশ কিছু ক্রেতা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে আরেকটু স্বাস্থ্যসম্মত উপায় রাখা যেতে পারতো এবং মূল সড়কের পাশে যেহেতু রাখা হয়েছে, যদিও আগের থেকে এভাবে রাখা হয় তবুও কিন্তু বলছেন যে স্বাদে অদ্বিতীয় হলেও এর মান কিন্তু নিয়ন্ত্রণ করা যেতেই পারতো এবং এই যে চক বাজারে দেখতে পাচ্ছেন বাহারি আইটেমগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু নয়, এখানে যতদূর চোখ যায় সামনে কিন্তু এই খাবারের আইটেম সাজানো রয়েছে চক বাজার থেকে, অর্থাৎ এই শাহী ইফতার বাজার থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা হচ্ছে আজকে 4 বছর যাবত আমরা আজকে 4 বছর যাবত আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি এবং আমাদের অফিসে ডেকে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইফতার বাজারের সকল ব্যবসায়ীকে। ঠিক তো এই প্রশিক্ষণ দেওয়ার মধ্যে আমরা অনেক কিছু বুঝাইছি, কিভাবে তৈরি করবে, কিভাবে কোনটা ব্যবহার করা যাবে না, সব কিছু আমরা শিখাইছি। কিন্তু আমরা প্রথম রমজান উপলক্ষে আমরা সবাইকে গেছে বছর এবং 3 বছর যাবৎ যেভাবে সতর্কবাণী দিয়ে আসছি, প্রথম রমজান সতর্কবাণী দিচ্ছি, দ্বিতীয় রমজান থেকে আমাদের অভিযান এবং সব কিছু চালু হয়ে যাবে। যেমন আমরা আগে কিন্তু আমরা কোনো জরিমানা করি নাই, এই বছর আমরা জরিমানা না করলেও তাদের মাল যদি খারাপ পড়ে আমরা তৎক্ষণিক আমরা মাল নষ্ট করে ফেলবো এবং আইনগতভাবে যেটা শাস্তি ওটা করার ব্যবস্থা করব এবং কালকে থেকে এটা চালু। আর সারা বাংলাদেশে আমাদের মোবাইল কোড এবং মনিটরিং টিম কাজ করতেছে এবং আজকে ঢাকার মধ্যেও বিভিন্ন জেলায় আমাদের 3টা টিম বেরোছে, কালকে থেকে আমাদের 6টা টিম বের হবে। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত চলমান। আর এটা পুরো রমজান মাস চলমান রমজান মাস পর্যন্ত।
ভালো হবে। আর ব্যবসা বলতে কি ভাই, এ তো আসলে মূলত আমাদের ব্যবসার কোনো কিছু না, আমরা অন্য ব্যবসা বাণিজ্য করি। এটা আমাদের জাস্ট একটা পুরোনো পরম্পরা। এইরকম এত সুন্দর একটা বাজার বছরে একবার মিলে, আমরা জাস্ট এটা একটা এনজয়ের মাধ্যমে দেখি ভাই। এই এতটুকু দোকানের ধারা আর কি লাভবান হবো রোজার মাসে। আমাদের এখানে এই যে সাসলিক গুলো বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছে, এগুলা চিকেন বল, সাসলিক, তারপর আপনার ওই যে কিমা পরোটাটা। আল্লাহ নেয়ামত যদ্দুর চোখে লাগে নিতেছি বাবা। জি 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 আলহামদুলিল্লাহ, এখান থেকে নিয়ে যাই বাবা। ঢাকা ওল্ড ঢাকার মধ্যে এটাই সবচেয়ে বেস্ট, ভালো খাওয়া দাওয়ার খুব ভালো। এবার কি মনে হচ্ছে ইফতারি কিনে আগের থেকে এবারের কি মূল্য প্রাইস বেশি? হ্যাঁ, প্রাইসটা একটু বেশি, এটা বেশি। জি 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 অনেক বেশি। আঙ্কেল উঠি বাবা, আসসালামু আলাইকুম। বলেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেচাকেনা যা আছে আলহামদুলিল্লাহ। এখানে দই বড়া আছে, ফালুদা আছে, পেস্তা বাদামের শরবত আছে। গতবার হচ্ছে এই বছর এখনো শুরুই করছি, কেবল আজকে তো শুরু করছি, তো সেই ক্ষেত্রে মোটামুটি আলহামদুলিল্লাহ আছে। আমাদের ক্ষেত্রে বেশি, কিন্তু আমরা বেশি দিচ্ছি না, আমরা আগের দামেই দিচ্ছি। কিন্তু আমরা যে আরও কিছু কেনা, যেমন মাল সামানে কিনতে গেলে গতবার হচ্ছে এই বছর 20 টাকা 10 টাকা সব কিছুর দাম বেশি আছে। শরবত হ্যাঁ ভাইয়া, কাচ্চির ভিডিও এইগুলো বেচা কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে একটু কম, গতবার তো একটু কম বেচা কিনা হইতেছে। কেন বলছি না, দাম তো আগের মতোই আছে, আগে তো দাম কোনো জিনিসে বেশি নাই, কিন্তু মানুষ বেশি, সেজন্য বেচা কিনা কম হইতেছে। মানে মানুষ দাঁড়াতে পারতেছে না, দাঁড়ায় একটা জিনিস নিতে পারতেছে না, সেজন্য জিনিস বেচা কিনা হতেছে না। আমার কাছে চিকেন বারবিকিউ আছে, বিফ রোল আছে, বিফ রোল আছে, ফালুদা আছে, কিমা পরোটা আছে, কিমা পরোটা, চিকেন পরোটা, ডিম চপ, শরবত আছে। সবচেয়ে বেশি চলে চিকেন বারবিকিউ। হ্যাঁ 50 টাকা, মাত্র 50 টাকা চিকেন বারবিকিউ, সবচেয়ে বেশি এটাই চলে। আমি সবসময় এটাই বেচি। ধন্যবাদ নানবুড়া জয় আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী শাহী ইফতার বাজার, চকবাজারের শাহী ইফতার বাজার থেকে, এবং এটি কিন্তু প্রায়
300 বছর পুরনো শাহী ইফতার বাজার। যেমন বয়স এই বাজারের, তেমন খাবারগুলো কিন্তু ঐতিহ্যবাহী। যেমন আমাদের একটি বিখ্যাত খাবার রয়েছে যেটি হচ্ছে বড় বাপের পোলায় খায়, যা প্রায় 120 বছর পুরনো এক বাবুর্চি, যার নাম ছিলেন মোহাম্মদ হোসেন, তার হাত ধরে শুরু হয় এবং বংশ পরম্পরায় সেই খাবারটা কিন্তু আজও এই 2025 সালে এসেও কিন্তু বিক্রি হচ্ছে এই শাহী ইফতার বাজারে। এর বাইরে কিন্তু রয়েছে হরেক রকম খাবার, যেমন জালি কাবাব, শিক কাবাব, সে সাথে রয়েছে পোলাও, টিক্কা কাবাব, ছোলা, কাটলেট, শাহী জিলাপি, পেঁয়াজু, কবুতর, কাচ্চি বিরিয়ানি, খাসির রানের রোস্ট, আস্ত খাসির রোস্ট, কখনো কখনো হাফ খাসির রোস্ট আমরা দেখেছি, যেগুলো প্রায় 6 থেকে 8 হাজার টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরে কিন্তু রয়েছে ফিরনি, লাবাং, মুরগির গিলা কলিজা, মুরগির মাংসের কচি, গরুর কলিজা, বুটের ডাল, সুতি কাবাব থেকে শুরু করে আরও হরেক রকমের কাবাব। এর বাইরে কিন্তু রয়েছে ডাবলি, বুটের ডাল এবং আরও কিছু নাম কিন্তু মজাদার রয়েছে, যেগুলোর মধ্যে একটি বিখ্যাত হচ্ছে ধনী গরিব সবাই খায়, মজা পাইয়া লইয়া যায়। এমন কিন্তু সব পুরনো এবং ঐতিহ্যবাহী মজার মজার খাবার দিয়ে সাজানো হয়েছে এই শাহী ইফতার বাজার। এবং এগুলো কিন্তু শুধু এবারই নয়, 300 বছর আগে যখন নবাব শায়েস্তা খান ঢাকার সুবেদার ছিলেন এবং তিনি কিন্তু এখানে এই শাহী মসজিদটি নির্মাণ করেছিলেন, সেই মসজিদের সামনে কিন্তু 1702 সালে এই ইফতার বাজার শুরু হয় এবং সেই 1702 থেকে শুরু করে আজকে 2025 পর্যন্ত কিন্তু সেই খাবারের যে মেনুগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা পরিবর্তন হলেও বেশিরভাগই তার ঐতিহ্য ধরে রেখেছে। এবং এই খাবারগুলো কিনতে কিন্তু ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরে থেকেও দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছে এই ইফতার বাজারে। এবং এই শাহী ইফতার বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে খাবারগুলো। কোনো খাবার 80 বছর পুরনো, কোনো খাবার 120 বছর পুরনো, কোনোটি আবার 200 বছর ধরে রয়ে গিয়েছে। তো শাহী ইফতার বাজার থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ বন্ধু আপনাকে। যাব শত বছরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে চকবাজারের এই শাহী ইফতার বাজার। শত বছরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে চকবাজারের এই শাহী ইফতার বাজার। স্বাদে অদ্বিতীয় হলেও এর মান নিয়ে এখন উঠছে প্রশ্ন। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। আরেকবার, শত বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে চকবাজারের এই শাহী ইফতার বাজার। স্বাদে অদ্বিতীয় হলেও এর মান নিয়ে কাজ করা প্রয়োজন বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। আপনারা বিক্রি করেন এই জিনিসগুলো? এইটা অনেক আর কি 3 পুরুষ যাবত 4 পুরুষ যাবত এটা। হ্যাঁ, অলরেডি ওই আমার বইয়ের সাথে ভাইয়ের সাথে আলাপ করেন, উনি বলতে পারবেন। আপনারা এখানে কি বিক্রি করছেন সেটা বলেন। আজকে এখানে লেগ পিস, চিকেন, কোয়েল পাখি, হ্যাঁ, টানা পরোটা, চিকেন পরোটা আর কিমা পরোটা আর এই আপনার নান রুটি। সবচেয়ে বেশি বিক্রি হয় কোনটা? বড় বাপের পোলা খায়। এই
এই বাজার আসছি বলতে আমার দোকান হলো পল্টনে, আমার দোকান পল্টনে। আমি সবসময় গেছে বছর এভাবেই আইছি, চকবাজার দিয়ে সবসময় ইফতার কিনে গেতাম। আছে কিনছি বলতে অন্তরি বেশি কিছু কিনে সামনের থেকে কিনে নিব আস্তে আস্তে। আচ্ছা যা পাই সামনে চোখে। এই জায়গাটা বলতে এটা ভাইরাল জিনিস, সব ওরা ঢাকায়া। এখানে কোনো কোনো বাইরের কোনো ইফতার নেই, সব নিজস্ব স্থানীয় সব ইফতারি জায়গায় পাওয়া যায়। আমার পিছনে সব কিছু চিকেন মিকেন যা সব নেই, পছন্দের কোনো শেষ নেই। হ্যাঁ মান ভালো, অনেক ভালো, হিসাব ছাড়া। মান ভালো না হলে প্রতি বছর বছর এরকম হয় কিনা দেখছেন, হিসাব দেখছেন, ক্যামেরার অভাব নেই। ভাইরাল দিয়ে কী অবস্থা আজকাল। আমি কোয়েল পাখি কিনলাম 4টা, একটা মুরগি কিনলাম আর 2টা স্পেশাল নান। আমি ফার্স্ট টাইম আসছি, জি, উত্তরা থেকে। আমার মানে মন চাইছে এখানকার খাবারটা, সবাই বলে এই জন্য আর কি। কোয়ালিটি এখনো তো টেস্ট করি না যেহেতু রোজা, আর দাম ঠিক আছে, মনে হইতেছে যে ঠিক আছে দাম। ভাই কথা বলেন একটু। ভাই আজকে কি কি কিনছেন আপনি? এই তো আমার ওয়াইফকে নিয়ে আসছি, আমরা কোয়েল পাখি কিনলাম, চিকেন কিনলাম, নান কিনলাম, আরও ইফতার কিনবো। আমরা ইউটিউবে দেখে দেখে আমাদেরকে ভালো লাগছে, দেখা খুব মানে খাওয়ার ইচ্ছা হয়েছে, এজন্য এখানে চলে আসছি ইফতার নেওয়ার জন্য। হ্যাঁ, আশা খুব ভালো হয়েছে এবং এটা আমরা কখনো দেখি নাই, এই জীবনে প্রথম দেখলাম এখানে আসা। সবসময় ইউটিউবে দেখা হয়েছে সব সময় আর কি। তো এবার বললাম যে আমার সবসময় মন চাইছে নিয়ে চলেন, পরে বললো যে আচ্ছা ঠিক আছে চলো। তারপর তাও ট্রেনে আসা হয়েছে, গাড়ি রেখা ট্রেনে মেট্রোতে আসা হয়েছে। ওয়েলকাম। বাইকগুলো কি পাইছিস বল, কি বাইক পাইছিস? বাইক শুধুই বিক্রেতার নিচ্ছি। কয়টা বিক্রেতার? দুইটা আর দুইটা নিয়ে পরে ভাই যে বড় বাপের পোলাই খাই নিলাম, আর জালি কাবাব নিলাম, আর নিতেছি, দেখি আর নেব। হাইপ ভাইরাল, তাই আসলাম, ওই জন্যই বাইরে নিয়ে সাথে। আমি ঢাকা বসুন্ধরা থেকে। জি এই ভাই এইখানে বিখ্যাত, এই জন্য রমজান উপলক্ষেই প্রথম রোজা, এই জন্য আসলাম আমি আর আমার ভাই। হ্যাঁ ভাই, অনেক ক্রাউড, ভিড়ে ঠেলায় আর কি কিনবো, শুধু ধাক্কা ধাক্কাই খাইতে হইতেছে। খাবারের দাম আছে ভাই মোটামুটি, বাট কোয়ালিটি কেমন খাওয়ার পরে বোঝা যাবে। সেম, আমি আর ভাই তো আমি ও 2টা লেভেল।
ইন্টারভিউ বুঝছি। বসুন্ধরা থেকে আসছি। এই যে খাবার কিনতে আসছি, ওই বড় বাপের পোলা খায়, কাবাব কিনলাম, আরও কয়েকটা আইটেম কিনলাম নতুন নতুন, মানে যেটি যেটি ভাইরাল টাইপের। ওই 1000 এরকম। পুরনো হইব কি, যে ঢাকা খাইতেছে এই ঢাকা তার পুরনো হইব না। এমনি একটু ভিড়টা কম হইলে ভালো হইতো। এই ভিড়ের মধ্যে গরম, আবার রোজা রাখা, ভিড়ের মধ্যে আসলে তো বুঝেন না একটা সমস্যা। ভিড়টা কম হলে ভালো হইতো। দাম মোটামুটি ভালোই, আপনার খাবার খাইলে কোয়ালিটিটা বুঝে যাবে, তখন দাম হিসাবে কোয়ালিটি কিরকম তখন বুঝে যাবে দাম বেশি নাকি কম। আচ্ছা প্রথম রোজা বলতে পারি না তো শিওর। ভাজা পোড়া, আলু চপ, বাইগনি, পেঁয়াজু, ছোলা, ঘুমনি, তারপরে সুতি কাবাব আছে, বড় বাপের বড় পোলা খায়। আলু চপ, বেগুনি, মুড়ি ভর্তা। রোজা মানে এইটা, ইফতার মানে এইটা। তারপরে ফ্যামিলির জন্য সব কিছু মিলে টুকটাক করে নেওয়া লাগে আর কি। হ্যাঁ, স্থানীয়। আমারও জন্মের আগে, আমার বাপেরও জন্মের আগে। আগে ভালো ছিল, এখন কমে আসছে। হাইজিনিক অনেক বেশি, লোক সংখ্যা বাইরে গেছে, খাবারের মান কমে গেছে, প্রাইস বাড়ছে। কিছু মানুষ আছে ভালো আগের, কিছু মানুষ নতুন বলতেছে অনেক আগের থেকে বিক্রি করে, আসলে না। এটা 3-4টা দোকান আছে আগের, এর ভিতর একজন আছে, ওরা বাবা বিক্রি করে, ওই পাশে একটা দোকান আছে, উনি আগের থেকে বিক্রি করে। এটা প্রথম 1 সপ্তাহ হইলে ভালো, তারপরে হচ্ছে আস্তে আস্তে এটা আজকেরটা কালকে, কালকেরটা পরশু, পরশুটা তরশু, এরকম করে মিক্স করতে থাকে। এটা আপনার হচ্ছে একদম যে অরিজিনালটা আজকে এবং কালকে এরকম 2 দিনের ভিতরে পাওয়া যাবে, একদম ফ্রেশটা। তারপর থেকে যে এগুলো ফেলে দেয় না, এগুলো রেখে দেয়, এগুলো আস্তে 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 করে মিক্স করে। এই জন্য প্রথম দিনেই আমরা এগুলো কিনে ফেলি খাবারের জন্য। ভাই জিলাপি ও দেখতে